আজকে আমরা করব স্পিন হুইল চ্যালেঞ্জ। আজকের এই গেমটাতে আমার সাথে সাথে পার্টিসিপেট করছে আরো কয়েকজন। প্রথমে আসবে অসীম দা। এটা হলো আমাদের অসীম দা, যাকে তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো। আর এখন তোমরা যাদেরকে দেখবে তারা কিন্তু অনেক বড় ক্রিয়েটার। চলে আসো রিপা এন্ড দীপা, যাদের কিন্তু ভাই 43,000 ফলোয়ার হতে চললো ফেসবুকে। ভালো কন্টেন্ট বানায়। আমি ডেসক্রিপশনে ওদের চ্যানেলের লিংক দিয়ে রাখলাম, এছাড়াও ফেসবুক পেজের লিংক দিয়ে রাখলাম, গিয়ে একবার দেখে আসো। গেমটা তোমাদেরকে বুঝিয়ে দিই। স্পিন করা হবে, স্পিন করার পর যারটা যেখানে থামবে তাকে সেটা করতে হবে। প্রথমেই খেলবে অসীম দা, তার কারণ কি আমাদের থেকে সবচেয়ে বড়। আগে তো কথাই আছে না, লেডিস ফার্স্ট। আগে তো লেডিস করা উচিত না? আমরা তো সেটাই করেছি। তো রেডি অসীম দা, তোর কি মনে হয় কোনটা পড়তে পারে? এটা 1 2 3 এন্ড স্টার্ট। বেশি জোরে মনে হয় ঘুরিয়ে ফেললাম। অসীম দাকে প্র্যাঙ্ক কল করতে হবে, কারণ অসীম দার ভাগ্যে প্র্যাঙ্ক কল করেছে। অসীম দা একটা যে কোনো একটা বন্ধুকে প্র্যাঙ্ক কল, আমার ফোন দিয়ে। অসীম দা একজনকে কল করছে, বাট আমরা নাম্বারটা দেখাবো না। রেডি? বলার ভয়েস চেঞ্জ করো, যেটা মাছের কাটাতে ছিল। রেডি? হ্যালো, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। রেডি? হ্যালো, আমি কাঁচরাপাড়া থেকে বলছিলাম। আপনার নামে একটা 50 লাখ টাকার একটা লটারি পেয়েছি। ও পারলো না, ধরা পড়ে গেছে। গাইজ আমার গলা চিনে গেছে, আমার গলা চিনে এইভাবে কেউ বলে? ও 50 লাখ টাকা চেঞ্জ করবো বলতে চেঞ্জ করতে পারছি না। নেক্সট হুইল স্পিন করবে হলো গিয়ে শতদীপা। তুই কি চাস, কোনটা পড়ো? এটা বাদে যে কোনো কিছু করো, আমি এটা জানি না কি বলবো। प्यारी समझ गई। স্পিন কর। ও কিন্তু প্রচন্ড আস্তে স্পিন করেছে। শো আধার কার্ড ফটো। তো আজকে এখন তোকে তোর আধার কার্ডের ছবিটা দেখাতে হবে। আমি মজা আয়েগা না ভিডিও। শতদীপা কিন্তু শতদীপার আধার কার্ডের ছবি নিয়ে চলে এসেছে। তো চলো দেখানো যাক। 1 2 3। আর এই হলো শতদীপার আধার কার্ডের ছবি। জাস্ট দেখো কত ছোট বয়সের ছবি। নেক্সট আমাদের হুইল স্পিন করবে হলো গিয়ে রিপা। চলে আসো রিপা, কোনটা হলে তুই বেশি খুশি হবি? আমার এই যে ওয়েট ড্রিঙ্ক বাদে যা হবে। উইয়ার ড্রিঙ্ক বাদে? কি না কি আছে আমি জানি না। কঠিন কঠিন, কারণ অনেক কিছু মেশানো হবে এতে। দেখা গেল উচ্ছে কালো মেঘের পাতা। ঠিক, কি করে বুঝলি? যাই হোক, চল। খুব আস্তে ঘুরিয়েছো। ভাইও সেফ হয়ে গেছে, ওকে কিচ্ছু করতে হলো না। কি ভাগ্য! লাইক আমাদের মধ্যে কেউ তো সেফ হয়েছে। চল এবার দেখা যাক আমার ভাগ্যে কি আছে। এখন হলো আমার টার্ন হুইলটাকে স্পিন করা। দেখা যাক আমার ভাগ্যে কি জোটে। ভাই আমাকে সিক্রেট বলতে হবে। এমন কি সিক্রেট যেটা আমি তোমাদেরকেও বলতে পারি? এবার আমি আমার সিক্রেটটা সবাইকে বলি। আমার সিক্রেট হলো গিয়ে আমি রিসেন্টলি একটা ফেক অ্যাকাউন্ট খুলেছি। আসলে ফেক অ্যাকাউন্ট খুলিনি, ওটা আমার রিয়েল অ্যাকাউন্ট। মজুমদার মশাই বলে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে ইনস্টাগ্রাম। সেখানে আমি আলাদা করে কন্টেন্ট ছাড়বো, বাট ভেবেছিলাম কাউকে জানাবো না, কিন্তু যেহেতু সিক্রেট বলতে হলো তাই আমি সিক্রেট বলেই দিলাম। যদি কারোর ফলো করতে হয় আমি এখানে লিঙ্ক দিয়ে রাখলাম, ফলো করতে পারো। বাদ এটা তোমাদের ইচ্ছে, কারণ আমি জানতে চাইছিলাম না, যেহেতু এটা সিক্রেট বলতে হলো তাই বলে দিলাম তোমাদের। এখন হুইল স্পিন করতে আসবে টোটন। তো দেখা যাক টোটনের ভাগ্যে কি আছে। টোটন প্লিজ ঘোরা। ভাই পুরো ভেঙে দিয়েছে। কি মনে হচ্ছে তোর ভাগ্যে কি পড়বে? सीक्रेट সিক্রেট। ভাই এবার তোকে তো মেকআপ করতে হবে ভাই। हाय रे भाई কিছু করার নেই, মেকআপ তোকে করতে হবে। ইয়েস, সত্যি সাজতে হবে। আর তোকে সাজাবে কি জানিস? রিপা এন্ড দীপা। বন্ধুগণ, আমাদের মেকআপের জিনিসপত্র চলে এসেছে, দেখতে পাচ্ছ। আর এই মেকআপ করাবে এখন শতদীপা। এদিকে একে মেকআপ করানো হবে। রে টোটন, কি হবে তো? এরপরে ওরা দুজন মিলে কিন্তু টোটনকে মেকআপ করতে শুরু করে দিল। আর টোটনকে পুরোপুরি মেকআপ মানে এটা মেয়ে সাজানো হবে, এটাই আমাদের প্ল্যান। দেখা যাক কি হয়। ওকে দেখে তো আমি চিনতেই পারছি না ভাই। ওকে যে শুধুমাত্র সাজাচ্ছি তা কিন্তু একদমই না, আমরা কিন্তু পাবলিকের রিয়াকশন নেব যে ওকে দেখে লোকের রিয়াকশনটা কি হচ্ছে। এখন টোটনকে কিরকম লাগছে সেটা তোমাদেরকে এখন আর দেখাবো না, একেবারে সাজানো কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুগণ, টোটনকে মেকআপ করানো ডান। এইবার আমরা দেখবো টোটনের মেকআপটা কেমন হয়েছে। প্লিজ একটু 10-এ কত হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তার আগে চলো 3 2 1 এন্ড ঘোর। ভাই কি লাগছে ভাই? বল টোটন। ও এখনো নিজেকে দেখেনি, ঠিক আছে ভাই? তোর কি কেমন লাগছে 10-এ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে 10-এ কত দেবে। চলো এবার আমরা অডিয়েন্স কেন বলছি, এবার সাধারণ মানুষের কাছে যাই, পাবলিকের কাছে যাই, আর গিয়ে তাদের রিয়াকশনটা নিই যে টোটনকে অ্যাকচুয়ালি তাদের কেমন লাগছে। চলো টোটন দেখা যাক, সবার আগে রিয়াকশন নেওয়া যাক। দেখো কেমন লাগছে।
দশে কত দেবা টোটনকে? ভাই চারপাশে সবাই পাবলিক রিঅ্যাকশন দেখো সবার। হ্যালো এই কেমন লাগছে টোটনদাকে বল? অনেক ভালো সেই একদম কেমন লাগছে? হেভি লাগছে না? কেমন লাগছে বলো? ভালো লাগছে? কেমন লাগছে বলো? হ্যাঁ খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। রিঅ্যাকশন আরো নেবো গাইস। এখন আমরা পুরো পাড়া ঘোরাবো। এখন আমরা এসেছি রিপার বাড়িতে, যে ওকে সাজিয়েছে। এবার দেখা যাক কাকিমার কি রিঅ্যাকশন আসে। কাকিমা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে বাবা। তোমার ছেলে হলে বিয়ে দিতে আগে বলো। অবশ্যই দিতাম, ভালোবাসা না, যত থেকে আগে ব্যাপার করলাম। এই তো, সবার পছন্দ হয়েছে, সবার পছন্দ হয়েছে। হালকা পাতলা প্র্যাঙ্ক করবো আমরা ছোট ছোটকে নিয়ে। হঠাৎ করেই আমাদের মাথায় একটা বদ বুদ্ধি আসলো যে ছোট সৌরভের সাথে আমরা প্র্যাঙ্ক করতে পারি। চলো দেখা যাক ছোট সৌরভ টোটনকে দেখে কি রিঅ্যাকশন দেয়। তুমি আমাকে বলেছিলে বিয়ে করবো সোনা, তুমি আমাকে ধোকা কি করে দিতে পারলে সোনা? এটা কি করে সম্ভব? তুমি বলেছিলে আমাকে বিয়ে করবে। কেমন হয়েছিল? আমি বুঝিনি কি ভাই সত্যি করে বলবো কেমন লাগছে? খতরনাক, এই ভালো সাজাইছিস। প্রথমে বুঝিনি টোটন, হলে অন্য কেউ হবে হয়তো। কি আমি ভয় পেয়ে গেছি প্রথম সত্যি। আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করো 10-এর মধ্যে টোটনকে কত দেবে, কারণ রিপা এন্ড দিবারা কিন্তু সাজিয়েছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তীতে। টাটা, বাই বাই।